বলতেছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষার ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই ইংলিশ পরীক্ষার 2 নাম্বার অর্থাৎ ট্রু ফলস এবং 2 নাম্বারের যে টেবিলটি অর্থাৎ এ কলাম এবং বি কলাম এই প্রশ্নের দুটি উত্তর করতে চলেছে। তো দেখো এখানে দুইটি প্রশ্নের জন্য তোমাদের 5 এবং 5 অর্থাৎ তোমরা দুইটা প্রশ্নের জন্য পাবা 10 মার্ক। তবে অবশ্যই এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটা তোমাকে অনেক সুন্দর করে পড়তে হবে এবং সেখান থেকে কিন্তু উত্তরটা দিতে হবে। এখানে বলছে রিড দ্য ফ্লোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফ্লো, অর্থাৎ এই যে প্যাসেজটা রয়েছে বা স্টোরি গল্পটি রয়েছে এই গল্পটি আগে সুন্দর করে পড়তে হবে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। অবশ্যই এই প্রশ্নের তুমি সম্পূর্ণ বাংলা যদি খুব সুন্দর করে জানো সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর দেওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, অথবা তোমাকে খুঁজতে হবে। তো সর্বপ্রথম আমরা এইটার বাংলা মিনিং করব, দেন আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেখে নেব। দেখো এখানে সর্বপ্রথম বলা হয়েছে ওয়ান্স আপন আ টাইম অর্থাৎ এক সময় দেয়ার ইজ এ ইয়াঙ্গার বয় নেমড আরিফ, অর্থাৎ হলো এক সময় একটি যুবক বালক যার নাম ছিল আরিফ, হু লিভড ইন এ স্মল ভিলেজ, যে হলো ছোট্ট একটি গ্রামে বসবাস করত। He lived natural and always dreamed of exploring the nearby forest, অর্থাৎ হলো সে সব সময় তোমার বনের আশেপাশে বা বনের পাশাপাশি থাকতে ভালোবাসতো এবং প্রকৃতির সাথে থাকতে ভালোবাসতো। One day, একদিন he decided to embark on an adventure into the forest to discover its secrets, অর্থাৎ সে সিদ্ধান্ত নিল যে বনের যেই অ্যাডভেঞ্চার অর্থাৎ হলো ভ্রমণ এবং সিক্রেট বা কূটকৌশলী আবিষ্কার করবে। He packed some food, water and small knife for protection, সে তার সাথে কিছু খাবার পানি এবং ছোট্ট একটি ছুরি তার সুরক্ষার জন্য নিয়ে গেল। As he ventured deeper into the forest, সে যখন তোমার ফরেস্টের বা বনের ভিতরের বা গভীরে গেল, he encountered various animal and beautiful landscape, অর্থাৎ তখন সে দেখতে পেল ভিন্ন ধরনের প্রাণী এবং একটি সুন্দর শ্যামল জায়গা। He saw a colorful bird, সে দেখলো একটি কালারফুল অর্থাৎ রঙিন পাখি। Playful monkey, অর্থাৎ খেলা অবস্থায় বানর। And even a majestic deer. He felt a sense of peace and happiness, সে খুবই শান্তি এবং সুখী অনুভব করলো in this forest, সেই বনে। While exploring he found an old, সে এক সময় একটি বৃদ্ধকে খুঁজে পেল Everett White hut. Inside there he discovered a diary left by the previous explorer, অর্থাৎ বিগত বছরের যে আবিষ্কার ছিল তার একটি ডায়েরি সে খুঁজে পেল। The diary was filled with some stories of bravery and survive, অর্থাৎ সেই ডায়েরিতে তোমার গল্প এবং বিভিন্ন সার্ভাইভ বা বিভিন্ন বনে থাকার স্টোরি লেখা ছিল। Inspired by the diary, সেই ডায়েরির থাকা সত্ত্বেও he decided to stay in the forest for a few days to experience life in the woods. তারপর সে সিদ্ধান্ত নিল যে বনে সে থাকবে এবং কিছুদিন সেখানের এক্সপিরিয়েন্স অর্থাৎ অনুভূতি নেবে যে বনের জীবন কেমন হয়। During his studies, অর্থাৎ সে থাকন্ত অবস্থায় he learned to build a shelter, find food and make a fire, অর্থাৎ সে সেখান থেকে কিছু গাছের ছাল, কিছু খাবার এবং আগুন জ্বালালো। He realized that living in the forest required courses, সে এটা অনুভব করলো যে বনে বসবাস করা একটি কোর্সের মতো। Resourcefulness and respect for nature, এবং প্রকৃতির জন্য এটা হলো রিসার্চফুলনেস অর্থাৎ তোমার এখানে আবিষ্কারবিহীন এবং শ্রদ্ধেয় একটি জায়গা। He adventure took him a valuable lesson about self-realization and the beauty of the natural world. সে এই অ্যাডভেঞ্চারে কিছু মূল্যবান জিনিস শিখলো, সেটা হলো প্রকৃতির সৌন্দর্য এবং নিজের একত্বভাবে বসবাস করা।
আফটার এ ফিউ ডে কিছুদিন অতিক্রম করার পরে হি রিটার্ন টু হিজ ভিলেজ উইথ এ নিউ ফাউন্ড এক্সপ্রেটেড ফর নেচার দ্য স্কিল হি হ্যাড লার্নড। কিছুদিন পরে সে যখন গ্রামে ফেরত আসলো তখন সে কিছু নতুনত্ব এবং কিছু নতুন স্কিল বা দক্ষতা অর্জন করলো। হি শার্ট ইন এক্সপিরিয়েন্স হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদেরকে তার এক্সপিরিয়েন্সের কথা বলল, অ্যান্ড ফ্যামিলি এবং পরিবারকেও, ইন্সপায়ারিং দেম টু রেসপেক্ট অ্যান্ড প্রোটেক্ট ইন দ্য এনভায়রনমেন্ট। এইটা থেকে তাকে সবাই শ্রদ্ধা এবং এনভায়রনমেন্ট বা পরিবেশ থেকে কীভাবে নিজেকে কীভাবে প্রোটেক্ট করতে হবে সেই বিষয়টা শেখালো। এবার এখান থেকে প্রশ্ন ছিল রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট হোয়াইট আর দে দ্য ট্রু অ্যান্ড ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে বলা হয়েছে এই টেক্সটগুলো পড়তে হবে এবং তোমাকে উত্তর দিতে হবে ট্রু অথবা ফলসে। যদি উত্তর ফলস হয় সেক্ষেত্রে তোমাকে তার একটি সঠিক উত্তর লিখতে হবে, তার মানে ট্রু লিখলে সেক্ষেত্রে সঠিক উত্তর লিখতে হবে না। এখানে এক নম্বরের প্রশ্ন বলছে আরিফ লিভ ইন এ বিগ সিটি। এখানে বলা হয়েছে আরিফ অনেক বড় শহরে বসবাস করে, কিন্তু আমরা গল্পে দেখলাম যে আরিফ একটি ছোট্ট গ্রামে বসবাস করে, তার মানে এটা হলো ফলস। আমরা অবশ্যই উত্তরটা তোমাদের দেখে দিব, আর তার আগে আমরা এই বিষয়টা দেখে নিই যে কতটা সত্য আছে কতটা মিথ্যা রয়েছে। এখানে বলছে আরিফ ফাউন্ড এ ডায়েরি ইন দ্য ফরেস্ট, মানে আরিফ যে আছে সে কি বনে একটি ডায়েরি পেল, কথাটা কিন্তু সত্য। 3 নম্বর হলো আরিফ স্টে ইন ফরেস্ট ফর এ ফিউ উইক, আরিফ কিছু সপ্তাহের জন্য সেখানে থাকবে, এই কথাটা কিন্তু ভুল, কারণ সেখানে সে কিছু দিনের জন্য থাকতে চেয়েছিল, এখানে উইক না ডে হবে। 4 নম্বর ছিল আরিফ লার্ন টু বিল্ড এ সেল্ট ইন দ্য ফরেস্ট, এই কথাটা সম্পূর্ণ সঠিক, আরিফ যে গাছের ছাল ছাড়ানো শিখলো। 5 নম্বর আরিফ অ্যাডভেঞ্চার মেড হিম ডিসলাইক নেচার, এখানে বলা হয়েছে আরিফ নেচারকে বা প্রকৃতিকে অপছন্দ করে, কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে আরিফ কি করে খুবই ভালোবাসে। তো আমরা অবশ্যই 5টি প্রশ্নের উত্তর দেখে নেব এবং এই কলাম বি কলাম এই 2টি প্রশ্নের উত্তর দেখে দেব। চলো প্রশ্ন 2টির উত্তর দেখে নেওয়া যাক। তো প্রথমটার প্রশ্নের উত্তরে যেমনটা আমরা বলেছিলাম 1 নম্বরের উত্তর হবে ফলস, অর্থাৎ আর সঠিক উত্তর হবে আরিফ লিভড ইন এ স্মল ভিলেজ। এখানে আরিফের বানানে এই যা মিসিং রয়েছে যেটা অবশ্যই খেয়াল করবা। 2 নম্বরটা ট্রু ছিল, তো এটার কোনো উত্তর লিখতে হবে না, আমরা 2 নম্বর লিখব ট্রু। 3 নম্বর ছিল ফলস, যেটার উত্তর হবে আরিফ স্টে ইন এ ফরেস্ট ফর ফিউ ডেজ, যেখানে উপরে কিন্তু উইক উল্লেখ ছিল, তবে উত্তর হবে ডেজ। 4 নম্বরে ছিল ট্রু, তাই এটার কোনো উত্তর লেখার দরকার নেই। 5 নম্বরে এটা হবে ফলস, কারণ আরিফস অ্যাডভেঞ্চার মেড হিম লাভ বা অ্যাপ্রিসিয়েট নেচার। এখানে বলা হয়েছিল ডিসলাইক, যেখানে আমি বললাম যে আরিফ কিন্তু নেচারকে ভালোবাসে, তো অবশ্যই লাভ লেখাটাই ঠিক হবে তোমাদের জন্য। তো এই হলো তোমাদের অ্যান্সার টু দ্য টেস্ট কোশ্চেন, যে 2 আছে সে 2 এর এ নাম্বার। এরপর আমরা 2 এর বি উত্তরটা দেখে নিব। তোমরা যদি এখানে উত্তরটা দেখো সেক্ষেত্রে 1 এর উত্তর হবে 2, তারপর হবে 3, তারপর হবে 1, তারপর 5, তারপর 4। অবশ্যই উত্তরটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নেবে যেন তোমরা উত্তরটা ইজিলি পাও। তো চলো আমরা একটু প্রশ্নটা থেকে উত্তরটা একটু মিলিয়ে দেখবো, ঠিক আছে, কেননা মিলিয়ে দেখাটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো এখানে দেখো বলা হয়েছিল একটা টেবিল যে এ কলাম এবং বি কলাম লিখতে হবে। তো প্রথমটার উত্তর হবে কি 2, তাহলে কি আরিফস হোম কোথায়, স্মল ভিলেজে। দ্য অ্যানিমাল আরিফ স, অ্যানিমাল দেখতে পেল কি যে ম্যাজেস্টিক ডিপ, মানে সে অনেক গভীরে সেটা দেখতে পেল। দ্য আইটেম আরিফ পিকড, আরিফ কে নিয়েছিল, এখানে নিয়েছিল 1 নাম্বার স্মল ক্নিপ, অর্থাৎ একটি ছোট্ট ছুরি নিয়েছিল। 4 নম্বরে বলা হয়েছে দ্য প্লেস আরিফ ফাউন্ড ইন দ্য ফরেস্ট, আরিফ একটি প্লেস পেয়েছিল যেটার উত্তর হবে তোমাদের অ্যাবান্ডন্ড হাট। এবং 5 নম্বরে বলা হয়েছে দ্য স্কিল আরিফ লার্নড, সেখান থেকে কি শিখলো, সেই স্কিল শিখছে মেকিং এ ফায়ার, আগুন জ্বালানো। এই হলো তোমাদের 2 নম্বরের এ এবং 2 নম্বরের বি, একবারে বাংলা অনুবাদ সহ সম্পূর্ণ প্রশ্নের সঠিক উত্তর বলে দিলাম। এছাড়াও এই বাংলা ইংলিশ পরীক্ষার যেই বাকি সকল প্রশ্নপত্র সঠিক উত্তর অলরেডি কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে বাংলা এই ইংলিশ পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেয়ে যাবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।